হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে অনেক মানুষ ভুল করে। মুহররম মাস আসলে একদল আছে বাড়াবাড়ি করতে করতে এমন অবস্থা হয়, শিয়া নামক একটা দল আছে, যেই দলেরা হযরত মুআবিয়াকে গালাগালি করা শুরু করে, বলেন নাউজুবিল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতিবে ওহী, আল্লাহ রাসূলের ওহী লেখক ছিলেন যে কয়জন, এর ভিতরে অন্যতম ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এইখানে আমরা আল্লাহ রাসূলের সরাসরি সাহাবী, তার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই, এখানে চুপ থাকতে হবে। যদি বাড়াবাড়ি করে ঈমান থাকবে নাকি যাবে? ঈমান চলে যাবে। আর একদল ব্যক্তিরা সারাসারি করতে করতে এমন অবস্থা হয়, একটা হচ্ছে ইফরাত, আর একটা হচ্ছে তাফরিত, একটা হচ্ছে বাড়াবাড়ির দল, আর একটা হচ্ছে সারাসারির দল। একদল ব্যক্তিরা বাড়াবাড়ি করতে করতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দেয়, বলেন নাউজুবিল্লাহ। আর একদল ব্যক্তি এমন ভাবে সারাসারির পক্ষে যায়, যাইতে যাইতে এক পর্যায়ে বলে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, বলেন নাউজুবিল্লাহ। হযরত ইয়াজিদ লাগায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবার বলে ইয়াজিদ নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, বলেন নাউজুবিল্লাহ। তারা হচ্ছে সারাসারির পার্টি, আমরা হচ্ছে মধ্যম পন্থা, বলেন আলহামদুলিল্লাহ। আমরা বাড়াবাড়িও না, সারাসারি না, আমরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? আমাদের আকীদা এমন একটা বিষয়, এখানে যদি ভুল হয় কারো, তাহলে যত নামাজ পড়ো কোনো লাভ হবে? জোরে বলো, লাভ হবে? আপনারা কলা দেখছেন না? কলা, কোন ব্যক্তি যদি ক্রেতার সুবিধার জন্য কলাটাকে বাজারে নেওয়ার সময় উপরে ছোলাটা ছিলাইয়া সুন্দরভাবে বাজারে নিয়ে যায়, এবার বলে ও ভাইরা কলা ক্রয় করেন, আপনাদের সুবিধার জন্য ছোলাটা ফালাই দিছি, আপনি কি কিনবেন? যেগুলো কিনবেন, আপনি কিনবেন না, কারণ কলা খাইতে হলে কলার উপর একটা সাপোর্ট লাগবে, একটা আবরণ লাগবে। আর যদি কলার ছোলাবিহীন কলা হয় বাজারে বিক্রেতার কাছে, তাহলে ওই কলার মধ্যে ধুলাবালি পড়বে, ওটা খাওয়া সম্ভব। আকীদা এমন একটা বিষয়, আকীদার মধ্যে ভেজাল থাকে। আপনার ঈমান হচ্ছে কলার মতন, আকীদা হচ্ছে কলার উপরে ছোলার মতন। যদি আপনি বলেন আকীদার দরকার নাই, আমার ঈমান ভালো আছে, আপনি মনে করবেন আপনার ছোলাবিহীন কলা বাজারে নিছেন, ঠিক কিনা বলেন? এজন্য আকীদা সাফ রাখতে হবে। আকীদার মধ্যে ভেজাল থাকলে আপনি 10 বার হজ করে আসেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় ফেলান, লাভ হবে? বাবাজিরা আমার, বিরিয়ানি খাইতে অনেক স্বাদ, বিরিয়ানি খাইতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। যদি বিরিয়ানি নষ্ট হয়ে যায়, ওইটা কিন্তু খাওয়া যায় না, যায় নাকি? ভাত কিন্তু সকালবেলা পানি দিয়ে ধুয়েও খাওয়া। এই জন্য আকীদা হচ্ছে বিরিয়ানির মতন, এইখানে ভেজাল ঢুকে গেলে কোন অবস্থায় আর কাজ হবে না। আকীদা যার সাফ থাকবে, ওই ব্যক্তির নামাজ যদি 5 ওয়াক্ত থাকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আকীদায়ে সুন্নি, ঠিক কিনা বলেন? আকীদায়ে জোরে বলেন, আকীদায়ে সুন্নি, মাযহাবে হানাফি, মাযহাবে হানাফি। আমাদের পরিচয় আমাদের জানতে হবে।